বাংলায় কথা বলার শাস্তি। যোগীর রাজ্যে খুন হচ্ছে সিঙ্গুরের শ্রমিক। সিঙ্গুরের শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে এই মুহূর্তে তোলপাড় পরিস্থিতি। সোচ্চার হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিবাবু বা অমিতবাবুরা এই নিয়ে তো একটা কথাও বলছেন না। কেন বারবার বঙ্গে মোদি সফর হচ্ছে? কারণ আপনারা জানেন সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। বাংলায় কথা বলার শাস্তি। যোগীর রাজ্যে খুন হচ্ছে সিঙ্গুরের শ্রমিক। যদিও সেই মৃতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিধায়ক, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি, কিন্তু এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি করছেন এই প্রশ্ন এখন সর্বত্র। উত্তরপ্রদেশে বাংলায় সিঙ্গুরের শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে এই মুহূর্তে তোলপাড় পরিস্থিতি। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এই মুহূর্তে হুগলির সিঙ্গুর থানায় দেওয়ানভেড়ি গ্রামে। খবর পেয়েই মৃতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শাসক দলের নেতারা। তারা আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকবেন, কিন্তু সেই সিঙ্গুরে, যে সিঙ্গুর ন্যানো কারখানার জন্য পরিচিত হয়েছিল সারা রাজ্যের সারা দেশের মানুষের কাছে, সেই সিঙ্গুরেই মারা গেল শেখ শহীদুল্লাহ। তার বয়স 32 বছর। কিন্তু কেন এমন ঘটল? তিনি উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধরে থাকতেন, কাজ করতেন সোনার দোকানে, স্ত্রী সন্তান সেখানেই থাকতো। সম্প্রতি এসআইআর শুনানিতে ডাক পান শহীদুল্লাহ স্ত্রী, সেই কারণেই তিনি ফিরে এসেছিলেন গ্রামে। 19 তারিখ ফেরার কথা ছিল শহীদুল্লাহ। তার আগেই গ্রামে ফিরল যুবকের কফিনবন্দি দেহ এবং পরিবারের অভিযোগ উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে শহীদুল্লাহকে। আর সেই কফিনের জমিতেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতের স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছিল তাদের। তার আরও অভিযোগ, সুযোগ পেয়েই শহীদুল্লাহকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানকার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা প্রথম নয়। দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগ বারবার উঠে আসছে। সোচ্চার হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে অত্যাচারিত একাধিক শ্রমিককে তৃণমূলের উদ্যোগে ঘরেও ফেরানো হয়েছে। উল্লেখ্য, ঝাড়গ্রামে পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগে উত্তাল এই মুহূর্তে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আর তারই মধ্যে মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় বারবার যখন তারা আসছেন, বাংলায় কথা বলার তারা চেষ্টা করছেন এবং বেশ কিছু কথায় প্রধানমন্ত্রীতে ট্রোলও হয়েছেন। যখন এ রাজ্যের বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, তখন সেখানে খুন হচ্ছেন কোথায়? মোদিবাবু বা অমিতবাবুরা এই নিয়ে তো একটা কথাও বলছেন না। কেন কথা বলছেন না শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা? তার কারণ তারা এসআইআরের স্বপ্ন দেখেই 26-এর বিধানসভা নির্বাচন বাংলা দখল করার অঙ্গীকারবদ্ধ হয়েছে। এবং এই সিঙ্গুর ভুলে গেলে চলবে না। এই সিঙ্গুর বামফ্রন্ট আমলে সেখানে ন্যানো কারখানা হবে, যে ন্যানো কারখানা করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তারা আদা জল খেয়ে লেগেই পড়েছিল। কিন্তু পাশাপাশি তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 26 দিন সেখানে অবস্থান করল। কিন্তু পরিণাম কি হলো? সেই সিঙ্গুরের ন্যানো কারখানা পৌঁছে গেল গুজরাটে। এবং সেদিন, আজ থেকে প্রায় 18-19 বছর আগের কথা, আপনাদের মনে আছে মনে হয়, সেই সময় তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি, বর্তমানে তিনি সামরিক মন্ত্রী, তিনি সেদিন বলেছিলেন
যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইস্যুতে তার পাশে আছি। রাজনাথ সিং সেই সময় তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনে তার পাশে রয়েছি। আর আজকে এই সিঙ্গুরকে কেন্দ্র করে তার ওপর সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ভর কেন্দ্র করে 34 বছরের সরকারকে হেলায় হারিয়ে ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরে অনেক চাষ করার চেষ্টা হয়েছে, কিন্তু চাষ হয়নি সিঙ্গুরে। আর এই ঘটনার আবারও একবার পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাককালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন সিঙ্গুরের মাটিতে। সেখানে ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল। যে সময় তারা একটা পুডলির মুড়ি থেকে দুজনে ভাগ করে খেত, কিন্তু সেই সিঙ্গুরের ন্যানো কারখানাকে কেন্দ্র করে দুটো পরিবার যেন দুই মেরুতে চলে গিয়েছিল। আজকে সিঙ্গুরের কারখানা যদি হতো, কত বেকার ছেলে মেয়েদের চাকরি হতো। আজকে যারা গুজরাটে গিয়ে কাজ করছে তারা বাংলায় কাজ করত, যারা গুজরাটে থেকে তারা ন্যানোতে কারখানায় কাজ করছে, আজকে সেই গুজরাটের যুবক যুবতীরা বাংলায় এই সিঙ্গুরে তারা কাজ করতেন। কিন্তু ছবিটা বদলে গিয়েছিল তৎকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে। কারণ 34 বছরের বাম সরকার তাদের শেষ যে বিধানসভা নির্বাচনে তাদের স্লোগানই ছিল কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ জলাঞ্জলিতে চলে গিয়েছে। কিন্তু আজকে সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন সেটা অবশ্যই সময় তার উত্তর দেবে। কিন্তু বাংলায় কি ন্যানো কারখানা ফেরাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীরা? ফেরাতে পারবে না। আজকে শুধুমাত্র ন্যানো কারখানা হলে সেখানে যুবক যুবতী চাকরি পেতে এমনটা নয়। সেখানে এই ন্যানো কারখানাকে নিয়ে কেন্দ্র করেই গড়ে উঠত অনেক অনুসারী, দোকান বাজার মার্কেট ঘর জমি সমস্ত কিছু। কিন্তু সেই ন্যানো কারখানা হলো না। আর সেই ন্যানো কারখানা না হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 99% যদি দায়ী থাকে, তাহলে 100% দায়ী হচ্ছে বর্তমানে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কারণ সেদিন যদি রাজনাথ সিং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকার অঙ্গীকার করতেন, তাহলে হয়তো ছবিটা অনেকটা বদলে যেতে পারত। আজকে এই সিঙ্গুরকে কেন্দ্র করে যখন মমতার সরকার ক্ষমতায় এসছে, সেই সিঙ্গুরে আবার পা রেখে মোদি কি তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে? এই প্রশ্ন এখন সর্বত্র। এবং সেটিং যে তত্ত্ব বিরোধীরা বারবার তুলেছে এ রাজ্যে, কংগ্রেস থেকে সিপিএম থেকে আইএসএফ থেকে এবং সর্বোপরি হুমায়ুন কবির যে সেটিংয়ের তত্ত্ব তারা তুলেছে, আদৌ কি সেটা 2 2 4 হয়ে যাবে না তো? এই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে রইল। কারণ 26-এর বিধানসভা নির্বাচনের আগে মোদির এত আনাগোনা, এটা নিয়ে তো প্রশ্ন যেমন থাকছেই, তবে সিঙ্গুরের মানুষ কি বলছেন, সিঙ্গুরের মানুষ ভুলে যাবেন সেই দিনের কথা? চোখের সামনে থেকে মুখের অন্ন ছিনিয়ে নিয়ে যাওয়ার সেই ঘটনা তারা কি ভুলে যাবেন? সেই প্রশ্নও কিন্তু থাকছে।